আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দুয়ায়। অনেক দিন ধরে ওই যে শুটকি শিরা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আর খাওয়া হইতেছে না। এতদিন মানে পছন্দ মতো শুটকি পাইছিলাম না, পরে আজকে বড় বড় সাইজের চিংড়ি শুটকি আনাইছি। আর শুটকিগুলা দেখে ইচ্ছা করতেছে যে শুটকি শিরা খাই। আর যেহেতু বাগানে অনেক শাকসবজি আছে, এখন যাই ক্ষেতের মধ্যে যাই দিই কি কি শাকসবজি উড়ানো যায়। এই খেতে আইছি মিষ্টি কুমড়ার ডুগা শাক এগুলা নিয়াম। এই সাইডের যে মিষ্টি কুমড়া গাছটা এটার থেকে উড়াইয়াম। এ রে মিষ্টি কুমড়া ধরতেছে, ডুগাটা তো উড়াইলে মায়া লাগবো। এখন এটা ডুগা উড়াইতাম না, এটা থাক। সবটির মধ্যেই এখন মিষ্টি কুমড়া ধরতেছে। এই যে এটার মধ্যে নাই, এটার ডগাটা উঠাই নিলাম। এই যে কি সুন্দর ডগাটা, একদম কচি। সাথে কয়েকটা পাতাও নিয়ে যায়। শীতলাউ গাছে অনেক ফুল হয়েছে। এই যে এই ফুলগুলা দেওয়া রান্না করলে অনেক মজা। কিছু ফুল উড়ায় নিয়ে আগে। আর অনেক জালি আছে, এই যে লাউ হইব, অনেক জালি আছে এখনো। হয়ে যাব যেগুলা শাক উঠাইছি, আর ধরতে পারি না উপরের গুলা। এখন যাই কয়েকটা শিম উঠাই নেই। মানে বাড়িতে আমরা এত লোক নাই, মাশাল্লাহ ভালোই শিম হয়েছে। শিম খায়া একলা শেষ করন জানা। মানে যদি বলে তাইলে কিন্তু আম্মা পায়রা দেয়, তারপরও কি করে মানুষ চুরি করে নিয়ে যায়। এমন চুর আইছে এলাকার মধ্যে। আগে এরকম আসেন না, এক জিনিস ফালায় রাখলেও কেউ ধরতো না। ইদানিং এমন অবস্থা, মানে কোনো জিনিস গাছে রাখা শান্তি নাই। না বললাম চুরি করে নিয়ে নিয়ে খায়। কেমনে যে হজম করে আল্লাহ জানে। মূলা শাক লাগাইছিলাম, এখান থেকে কয়েকটা মূলা গাছ টিকে আছে। আর এখান থেকে এই যে দুইটা মূলা হয়েছে, এটা হলো একটা। খুব সুন্দর হয়েছে। মূলার শাকগুলাও নেওয়া যাব, মূলাটাও নেওয়া যাব। তো নিচের যে লাল পাতাগুলো এটি ফেলাই দিলাম। সুন্দর পাতা দি একদম ডাটা সহ লাল শাকগুলো উড়াইনি। এই যে এটার মধ্যে পেঁয়াজ কলি হয়েছে একটাই। তো এই যে আমার পেঁয়াজ পাতা উঠানো হয়ে গেছে। এখন আরো সামনে যাই দেখি কি আছে। এই ডাটাগুলো বেশি একটা ভালো হয়েছে না, মানে ছোট থাকতেই ফুল এসে গেছে। এটা বড় হইব। এখন কয়েকটা কাঁচা টমেটো উড়াই নেই। এই যে টমেটো গুলা মানে এখন পাকার সময় হয়েছে, আর এই যে এটি এখন পাখি খাই আলতেছে। আজকে আমার বেশি টমেটো লাগতো না, কয়েকটা উলি হইব। আরেকটা তুলি। তো 4টা কাঁচা টমেটো নিয়ে নিলাম। তো আমি সব শাক সবজি উঠাই নিছি, এক ঝুড়ি হয়েছে। এখন যাই দেখি কি কি শাক সবজি উঠাইলাম আজকে।
দিয়ে দাদা শাকগুলা আমি এই ঝুড়িতে কাটতে নিছি আর সবজিগুলা এই বাটিতে কাটতে নিছি। এখন সবগুলা আগে ভালো করে পানি দিয়ে ধুইয়া নিকে কেটে দিই। সবকিছু কাটা বাছা শেষ করে এখন সরাসরি হলো রান্না বসাই দিতেছি। তো আগে চুলাটা ধরাই নেই। চুলা ধরাই নিছি, এখন পাতিল বসাই দিলাম। এখন প্রথমে আমি যে শাকগুলা কাটে রাখছি এগুলা দিয়ে দেব। এখন যে সবজিগুলা কাটে রাখছিলাম এগুলাও দিয়ে দিতেছি। এখন কিছু পেঁয়াজ আর রসুন একটু ছেঁচে নিলাম। এদিকে তরকারিতে যে শাকগুলা ছিল এগুলা কিন্তু অনেকটা মজে গেছে। এখন আমি দিয়ে দিতেছি যে পেঁয়াজ আর রসুনটা ছেঁচে রাখছিলাম, এটা অল্প কয়েকটা কাঁচামরিচ আমি একটু ছেঁচে নিছি। সাথে আরো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দেম হচ্ছে চিংড়ি শুটকি গুলা। তো এই যে চিংড়ি শুটকি গুলা আমি পানিতে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, মানে ধুইয়া ভালো করে তারপরে আবার পানিতে ভিজায় রাখছিলাম। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। এখানে শুধু আমরা তেল দিতাম না, তেল ছাড়া বাকি সব কিছুই দেওয়া হয়। তো এখন আমি একটু লড়াই ছাড়াই দিলাম। ভালো করে কিছুক্ষণ কষাই নিলাম। কষানোটা হইলে তারপরে দিয়ে দিন হইতেছে এই চাপা শুটকি গুলা, মানে যেটা আমাদের এলাকার বিখ্যাত শুটকি, বাঁশপাতা চাপা শুটকি আর কি। তো এটা হলো কষানোর পরে যখন ঝোল দিয়াম তখন দিয়ে দিম। এখন সাথে দিয়ে দেম চাপা শুটকি গুলা। আমার শুটকির শিরা কিন্তু হয়ে গেছে। এই যে এর চেয়ে আর কিন্তু পানি কমাইতাম না, এখন যেরকম পানি আছে এরকমই রাখবাম। কারেন্টও নাই, এই যে বুড়ো ফসল করতেছে না, তো বিদ্যুৎ একদমই থাকে না। একটু পরে পরে মানে 2 মিনিট যদি থাকে তাই আরো 2 ঘন্টা থাকে না, এরকম আজকে বিদ্যুৎও নাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।